আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টর অধ্যায়ের আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সর্বশেষ এই অধ্যায়ের কিছু ভেক্টর রাশির সংজ্ঞা দিয়েছিলাম এবং আরো কিছু সংজ্ঞা বাকি ছিল। আমরা সর্বপ্রথম সেই ভেক্টর রাশিগুলোর সংজ্ঞা দেব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে একক ভেক্টরের সংজ্ঞা দেব। একক ভেক্টর একক ভেক্টর কি? একক মানে কি? এক। তাহলে যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান একক বা এক একক, তাকে একক ভেক্টর বলে। ধরো এখান থেকে এতটুকুর পরিমাণ হলো এক একক, তাহলে এটা হবে একটা একক ভেক্টর। আবার এটা মনে করো 5 নিউটন, ঠিক আছে? একে যদি আমরা 5টা ভাগে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকটা ভাগই হচ্ছে এক একক, তাই না? প্রত্যেকটা ভাগই কি? এক একক। তাহলে প্রতিটা ভাগে কি? একক ভেক্টর। এখন এই একক ভেক্টরটা কিভাবে প্রকাশ করা হয় এবং এর কাজ কি? একক ভেক্টরটা প্রকাশ করা হয় কোনো একটা স্মল লেটারের মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, এটাও মানে কিন্তু ভেক্টর প্রকাশ করে, এটাও মানে কি? ভেক্টর নির্দেশ করে। এখন দেখো, কোনো ভেক্টর মনে করে এ, বা কোনো একটা ভেক্টর রাশি মনে করে এ। এখন এ ভেক্টর রাশিটাকে ওই এ ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে, ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে, এটা কিন্তু মান আর এটা কিন্তু ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে এটা কি? এটা হচ্ছে একক ভেক্টর। এখন তুমি যদি একটু আর গুণ করো, তাহলে কি হবে বলো তো? এ ভেক্টর সমান এ ইন্টু এ ক্যাপ, এমন, তাই তো? তাহলে দেখো, এই যে তুমি এ পেলে, তাই না? এই এ যে একটা মান বির সাথে এই যে এ ক্যাপ গুণ আছে, মানে কি? এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। এই ভেক্টরের দিক যেদিকে, এই ভেক্টরের দিকও সেই দিকে হবে। মূল ভেক্টরের দিক যেই দিকে, এই পাশে তুমি মানের সাথে একক ভেক্টর গুণ করে যেটা পেয়েছো, সেই ভেক্টরের দিক হবে একই দিকে, সেই ভেক্টরের দিকও হবে একই দিকে। এখন এটা কেন ইউজ করা হয়? ধরো এটা তোমার স্কুল, আর এটা হলো পূর্ব দিক, এখানে তোমার বাড়ি। তো এখান থেকে এতটুকু মনে করো 3 কিলোমিটার। কত কিলোমিটার? 3 কিলোমিটার। এটা যদি তুমি বাংলায় লিখো, তাহলে কি লিখবা? স্কুল থেকে বাড়ির দূরত্ব, অথবা এটা তুমি এক্স অক্ষ বরাবর দাও, ঠিক আছে? এটা কি অক্ষ? এক্স অক্ষ। স্কুল থেকে বাড়ির দূরত্ব এক্স অক্ষ বরাবর 3 কিলোমিটার। 3 কিলোমিটার। এটা তো তুমি বুঝবা শুধু, বা যারা বাংলা ভাষাভাষী লোক তারা বুঝবে, সবাই তো বুঝবে না। তাহলে সবাইকে বোঝানোর জন্য একটা উপায় আছে, সেটা কি? দেখো, এই তো মনে করো 3টা স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ, তাই না? এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর বিবেচনা করা হয়, সেটা কি? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর বিবেচনা করা হয়, সেটা কি? জেড ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর বিবেচনা করা হয়, সেটা কি? কে ক্যাপ। এই তো। এখন এখান থেকে এতটুকু মনে করে সেই আই ক্যাপ, একক ভেক্টরটা এখান থেকে এতটুকু কি? আই ক্যাপ। তাহলে এতটুকু যদি আই ক্যাপ হয়, এতটুকু কি হবে? 3 ইন্টু আই ক্যাপ, তাই না? এখান থেকে এতটুকু যদি আই ক্যাপ হয়, এই টোটালটি কি হবে? 3 ইন্টু আই ক্যাপ হবে। তাহলে আমরা এটা মনে করো, এই দূরত্বটা মনে করো এস, তাহলে এস সমান, এটা কিন্তু একটা ভেক্টর, এস সমান দিক নির্দেশ করা মানে হলো ভেক্টর, এস সমান 3 আই ক্যাপ, এমন লিখতে পারবো। 3 আই ক্যাপ, এটা হলো এক্স অক্ষ বরাবর গিয়েছে কত? 3 কিলোমিটার। এখন খুব সহজে এটা দ্বারা বোঝা যায় যে এক্স অক্ষ বরাবর 3 কিলোমিটার গিয়েছে।
তুমি যদি এখানে কিছু না দাও তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এটা কোন অক্ষ বরাবর গেছে, কারণ এটা এ অক্ষ বরাবর যেতে পারে, এ অক্ষ বরাবর যেতে পারে, এ অক্ষ বরাবর যেতে পারে। বাট তুমি যখন এখানে আই দিয়ে দিচ্ছ তখন কিন্তু দিকটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন ও কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ছিল আমাদের একক ভেক্টর নিয়ে আলোচনা। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো একক ভেক্টর আমরা কিভাবে পাবো। একক ভেক্টর আমরা কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, আমরা একক ভেক্টর পাবো। আর কোন একটা ভেক্টরকে কিভাবে আমরা প্রকাশ করি, এক্স অক্ষ বরাবর কোন ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, জেড অক্ষ বরাবর কোন ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, এইগুলো। তো এখন আমরা আলোচনা করব আয়াত একক ভেক্টর নিয়ে। কি নিয়ে? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি? ত্রিমাত্রিক যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ত্রিমাত্রিক 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 কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়, একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে, তাকে আয়ত একক ভেক্টর বলে। অর্থাৎ এইটাই কিন্তু আসলে। এখন এই মাত্রা বিষয়টা তোমার বুঝতে হবে, যে মাত্রিক কথাটা উল্লেখ আছে না, ত্রিমাত্রিক, তাহলে এখান থেকে মাত্রা কথাটা তোমার বুঝতে হবে। মাত্রাটা কি? মাত্রাটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে, তাই না? দেখো আমরা মাত্রাটা প্রথমে বুঝি। মাত্রা, মাত্রা মনে করো এখানে তোমার বাড়ি আর এখানে তোমার স্কুল। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথ হচ্ছে একটাই, এটা বাড়ি থেকে যাওয়ার পথ হচ্ছে একটাই। এখন তুমি কোনো একটা বিন্দুতে এই জায়গায় এসে বসে আছো, এই জায়গায় এসে তুমি বসে আছো। এখন তোমার মা তোমার কাছে কল দিয়েছে, দিয়ে বলছে বাবা তুমি কোথায়? এখন তুমি বলবা যে আমি বাড়ি থেকে বা স্কুল থেকে 2 কিলোমিটার দূরে আছি। বাড়ি থেকে বা স্কুল থেকে কত কিলোমিটার? 2 কিলোমিটার দূরে আছে। তাহলে তোমার মা কি করবে? এখান থেকে যাত্রা শুরু করে 2 কিলোমিটার এই জায়গায় তোমার নিয়ে আসবে, তাই না? এটাই কি সে আমাদের 2 কিলোমিটার। এখন এটা যদি তুমি যদি একটা অক্ষ কল্পনা করো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে দেখো তো ওয়াই অক্ষ বরাবর গেছে কিনা। এ তো এক্স অক্ষে আছে, তাই না? তাহলে ওয়াই এর মান কত? এখানে 0। তাহলে ওয়াই এর মান যেখানে 0 হবে সেটা কি একমাত্রিক। এটা কি একমাত্রিক? এটা কি আমাদের একমাত্রিক। এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর হতে পারত, বাট শুধুমাত্র একটার মান থাকবে আর একটার মান 0 হবে। তারপরে দ্বিমাত্রিক, এটা তো একমাত্রিক, তাই না? এটা কি একমাত্রিক। তারপরে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক মাত্রা দুইটা থাকবে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান থাকবে। সেটা কিভাবে দেখো। এখন এটা তোমার সেই বাড়ি, আর এখান থেকে এখানে তোমার স্কুল। তো স্কুলে যাওয়ার জন্য তোমার পথ আছে টোটাল 3টা। কয়টা পথ আছে? এই 3টা পথ আছে তোমার স্কুলে যাওয়ার জন্য। এখন তুমি ধরো এই জায়গায় এসে বসে আছো। কোথায় এসে বসে আছো? এই জায়গায় এসে বসে আছো। এখন তুমি যদি বলো আমি বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আছি, 2 কিলোমিটার দূরত্বে তো 3টা পথ আছে এখানে।
এমনি একটা পথ আছে, এমনি একটা পথ আছে, এমনি একটা পথ আছে, তিনটা পথ আছে টোটাল। তাহলে তোমার মা কোন দিকে যাবে? এখন এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে তুমি বলবা যে আমি এক্স অক্ষ বরাবর 2 কিলোমিটার এবং ওয়াই অক্ষ বরাবর 1 কিলোমিটার। এটা হলো 2, এটা হচ্ছে 1, তাহলে এখানে স্থানাঙ্ক কি হবে? 2,1 এভাবে বলতে পারো যে আমি বাড়ি থেকে 2,1 বিন্দুতে আছি। এখন তাহলে তোমার মা কিভাবে যাবে? এই যে এখান থেকে এখানে, তারপর এখানে যাবে, অথবা ডিরেক্টলি এখানেও যেতে পারবে, তাই তো? বাট তুমি শুধু যদি বলো 2 কিলোমিটার, তাহলে তোমার আম্মু তো এখানে এসে খুঁজবে, তো তো খুঁজে পাবে না। বাট তুমি যদি বলো আমি 2,1 বিন্দুতে আছি, তাহলে তোমার আম্মু এই প্রথমে 2 কিলোমিটার যাবে, তারপরে 1 কিলোমিটার যাবে। এখন তুমি যদি নিচেই থাকতে, এই জায়গায় থাকতে, তাহলে কি হতো? তুমি যদি এই জায়গায় থাকতে, তাহলে কি হতো? তাহলে নিচের দিকে নামলে ওয়াই এর মান কি হয়? মাইনাস হয় না? ওয়াই এর মানটা কি হয়? মাইনাস হয়। তাহলে তুমি তখন বলতে এখানে 2,-1। বামে গেলে এক্স এর মান ঋণাত্মক, আর ডানে গেলে এক্স এর মান ধনাত্মক। তাহলে তুমি তো ডানে গেছো, তার মানে এক্স এর মান ধনাত্মক, আর তুমি নিচে নেমেছো মানে কি? ওয়াই এর মান ঋণাত্মক। এই তো। তুমি যখন এই যে অবস্থানটা প্রকাশ করলে, তো তখন তুমি কার কার মান ব্যবহার করেছো? এক্স এর মান আর ওয়াই এর মান, মানে দুইটা, তুমি দুইটা অক্ষ বিবেচনা করেছো। তো যখন দুইটা অক্ষ বিবেচনা করা হবে, তখন সেটা হবে দ্বিমাত্রিক। কি হবে? দ্বিমাত্রিক। আর একটা আছে, সেটা হলো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক জিনিসটা কি? একটা ঘনক এঁকে ফেলো প্রথমে। এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো জেড অক্ষ। ঠিক আছে? এখন লক্ষ্য করো, তুমি এটা মনে করো তোমার বাড়ি। এটা কি? বাড়ি। এটা হচ্ছে বাড়ি, আর এখানে হচ্ছে স্কুল। এবং স্কুলটা মনে করো মহাশূন্যে। কোথায় আছে? মহাশূন্যে আছে। লক্ষ্য করো তুমি এখানে, তুমি যে এই জায়গায় আছো, এই স্কুলে আছো, এই স্কুলে আছো এখানে, এই স্কুলের অবস্থানটা বোঝানোর জন্য তোমার কয়টা অক্ষ লাগবে? তোমার কি দুইটা অক্ষ হবে? দেখো তো, একটু দেখো। আমি এক্স অক্ষ বরাবর গিয়েছি এতটুকু, তাহলে এটা একটা অক্ষ গেল। ওয়াই অক্ষ বরাবর গিয়েছি এতটুকু, তাই না? এটা কি? ওয়াই অক্ষ বরাবর। আর এই যে এমনে আসা মানে কি? এই যে এমনে, এমনে কার দিক? জেড এর মান। তাহলে এই যে এখান থেকে এইটা, এটা কার দিক? জেড দিক। তাহলে তোমার মান টোটাল, মানে তোমার লাগবে আসলে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান, তিনটা মান লাগবে। এই এস এর অবস্থান, এই এস অবস্থানটা নির্দেশের জন্য তোমার তিনটা মান লাগবে, এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। তাহলে এখানে লাগছে এক্স, ওয়াই আর জেড। সেই জন্য এটা হলো আমাদের ত্রিমাত্রিক। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক, কারণ এখানে তিনটা মানের প্রয়োজন হচ্ছে, এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। এখানে দুইটা মানের প্রয়োজন হচ্ছিল, তাই এটা দ্বিমাত্রিক। এখানে একটা মানই যথেষ্ট ছিল, তাই এটা ছিল একমাত্রিক। ওকে? তাহলে আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর কিন্তু এইটা, আসলে এইটাই কিন্তু আসলে আমাদের আয়ত একক ভেক্টর। অর্থাৎ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়, তাকে বলা হয় আয়ত একক ভেক্টর, তাই না? একটু আমরা দেখি। মনে করো কোন একজন ব্যক্তি একটা প্লেনে উঠেছে, ঠিক আছে? প্লেনটা প্রথমে এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে সে ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। এতটুকু গেছে কি? এক্স এক্স অক্ষ পরিমাণ, মনে করো এটা 3 কিলোমিটার, এবং ওয়াই অক্ষ বরাবর গিয়েছে মনে করো 4 কিলোমিটার। যাওয়ার পরে আস্তে আস্তে সে কি? মহাশূন্য উঠবে।
এবং মহাশূন্যে উঠে মানে মহাশূন্য, এবার মনে করো মহাশূন্যে উঠছে, তাহলে মহাশূন্যে সে কিভাবে উঠবে? এইভাবে এইভাবে। তো মনে করো এটা হলো আমাদের সেই 2 কিলোমিটার। একটু লক্ষ্য করে এর সাথে মিলাও, এক্স অক্ষ এক্স অক্ষ, ওয়াই অক্ষ জেড অক্ষ, তাই না? তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটা কিন্তু আসলে মহাশূন্যের বিন্দু। তাহলে এখন এর অবস্থানটা আমরা কিভাবে নির্দেশ করব? দেখো, আমরা যদি এর অবস্থান ভেক্টরটা আমরা এস ভেক্টর দিই সাপোজ, তাহলে এখানে লেখা যাবে সে এটা তো এক্স অক্ষ, তাই না? এটা কি অক্ষ? এক্স অক্ষ। আর এটা কি? ওয়াই অক্ষ। আর এটা কি? জেড অক্ষ, তাই তো? এটা কি? জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর গিয়েছে 3 কিলোমিটার, তাহলে 3i। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই, তাহলে 3i যোগ ওয়াই অক্ষ বরাবর কত কিলোমিটার গিয়েছে? 4। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা একক ভেক্টর ছিল সেটা কি? জে ভেক্টর, যোগ জেড অক্ষ বরাবর যতটুকু গিয়েছে, কতটুকু গিয়েছে? 2 কিলোমিটার। জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? কে ভেক্টর। এটা আমাদের এস ভেক্টরকে প্রকাশ করা হবে আয়াত একক ভেক্টর অনুযায়ী। ওকে, এখন আমরা অবস্থান ভেক্টর দেখব। কি দেখব? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান প্রকাশক ভেক্টরই হচ্ছে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান প্রকাশক ভেক্টরই হলো অবস্থান ভেক্টর। মনে করো এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হলো 0 0 বিন্দু বা মূল বিন্দু। তাহলে এখানে একটা বিন্দু, মনে করো এই বিন্দুটা হলো এক্স কমা ওয়াই। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি এক্স পরিমাণ গিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমি গিয়েছি ওয়াই পরিমাণ। এটা কি? ওয়াই, এটা হচ্ছে এক্স। এখন অবস্থান ভেক্টরটা কি? কোনো একটা বিন্দুর বা কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান, কোনো কিছুর অবস্থান প্রকাশক যে ভেক্টর, তাহলে কোনো কিছুর অবস্থান কোনটা? এই যে এইটা, এইটা প্রকাশক যে ভেক্টর সেটা এই, এটা হলো আর ভেক্টর। এখন সরাসরি দূরত্ব কিন্তু নিতে হয় ভেক্টরে, ভেক্টরে কিন্তু সবসময় সরলরৈখিক দূরত্বই হয়, ভেক্টরে সবসময় কি হয়? সরলরৈখিক দূরত্বই হয়। তাহলে আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো? আর ভেক্টর সমান আমরা লিখতে পারবো, আর ভেক্টর সমান আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই, তাই তো? এরকম না, কিন্তু এটা কিন্তু মান বোঝায় শুধু। তাহলে এর সাথে দিক ইনক্লুড করে দিতে হবে। দিক ইনক্লুড করতে হলে এই এক্স এর সাথে আই গুণ করতে হবে এবং ওয়াই এর সাথে জে গুণ করতে হবে, কারণ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ, ওয়াই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে ক্যাপ। এই একক ভেক্টরের মান কিন্তু এক, তাহলে তুমি এক্স এর সাথে এক গুণ করলে মানে এক্স ই থাকে, ওয়াই এর সাথেও এক গুণ, জে ভেক্টরের মানে কিন্তু এক, কারণ এটা একটা একক ভেক্টর, তাহলে তুমি জে গুণ করলে কিন্তু ওয়াই থাকে। তার মানে আসলে তুমি এখানে ভেক্টরকে প্রকাশ করার জন্য তুমি আই দ্বারা এবং জে দ্বারা গুণ করছো, বাট মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। জাস্ট তুমি এটা ভেক্টর, এই ভেক্টর আকারে প্রকাশ করার জন্য তুমি আই ক্যাপ এক্স অক্ষের সাথে আই ক্যাপ এবং ওয়াই অক্ষের সাথে জে ক্যাপ গুণ করছো। এখন যদি এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা হয়, এটা তো দ্বিমাত্রিক ছিল তাই না? ত্রিমাত্রিক যদি হয়, এটা হলো কি জেড অক্ষ, এটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, তাই না? এই তিনটা অক্ষ কিন্তু একে অপরের সাথে লম্ব, অর্থাৎ এই অক্ষ এই অক্ষের সাথে, এই অক্ষ এই অক্ষের সাথে, সবাই কিন্তু একে অপরের সাথে লম্ব। ওকে, তাহলে দেখো
আমি যদি এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করি, এই বিন্দুর অবস্থান, তাহলে তুমি কি দুইটা অক্ষ দিয়ে প্রকাশ করতে পারবা? এটা কিন্তু তুমি দুইটা অক্ষ দ্বারা প্রকাশ করতে পারবা না। আমরা কিন্তু এখানে একটু আগে দেখে আসলাম, এইটাকে প্রকাশ করতে হলে তিনটা অক্ষ লাগবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমার যাওয়া লাগবে কিছু, তারপরে ওয়াই অক্ষ বরাবর, তারপরে জেড অক্ষ বরাবর আসতে হবে কিছু, তাহলে আমি পারবো। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা যদি জেড হয়, তাহলে একে আমরা কিভাবে প্রকাশ করবো? এস সমান এক্স আই ক্যাপ যোগ ওয়াই জে ক্যাপ যোগ জেড কে ক্যাপ, এভাবে। ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোই বেসিক, এগুলো তোমার জানতে হবে আগে, নাহলে তুমি কিন্তু মেইন যে বিষয় সেগুলো পারবা না। আমরা আস্তে আস্তে মেইন বিষয়ের দিকে ঢুকবো। এখন আমরা আলোচনা করবো শূন্য ভেক্টর নিয়ে। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য, তাই না? ভেক্টর, ভেক্টর মানে কি? তার একটা দিক আছে, মানে শূন্য ভেক্টরের কি একটা দিক আছে? শূন্য ভেক্টরের কি একটা দিক আছে, তাই তো? শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। এর আরেকটা নাম আছে, সেটা হলো নাল ভেক্টর। কি ভেক্টর? নাল ভেক্টর। নাল মানে কিন্তু শূন্য। এখন মনে করো এই একটা ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটাও একটা ভেক্টর, এ হলো এ ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর তুমি যদি বিয়োগ করে দাও, তাহলে মান কি হবে? শূন্য হবে, কারণ দুইটাই তো ভেক্টর। তাহলে এই ভেক্টরকে, শূন্য ভেক্টরের যেহেতু দিক আছে, তাই শূন্যের উপরে একটা তীর চিহ্ন বা একটা দাগ দিতে হবে, তাহলে কি হবে? এটা দ্বারা বোঝাবে এটা একটা শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়? শূন্য ভেক্টর একই জাতীয় দুইটা ভেক্টর বিয়োগ করলে, একই জাতীয় দুইটা ভেক্টর বিয়োগ করে পাওয়া যায়। সেটা কেমন? এই যে একটু দেখে আসলাম, এ ভেক্টর বিয়োগ এ ভেক্টর, তাহলে তুমি পাবা হলো শূন্য ভেক্টর। আবার একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, তার বিপরীত ভেক্টর যোগ করে, সেটা কেমন? এ ভেক্টর, তাই না? এর বিপরীত ভেক্টর কি? মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর। এখন এই দুইটা তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি একটা শূন্য ভেক্টর পাবা। তাহলে দেখো, প্লাস প্লাস এ মাইনাস কি হবে? মাইনাস হবে। তাহলে এ ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিলে জিরো হবে। এই হলো আমাদের শূন্য বা নাল ভেক্টর। এখন আমরা এই যে ভেক্টরের যোগ বিয়োগ আছে না, ভেক্টরের যোগ বিয়োগটা কিভাবে করা হয় সেটা একটু দেখবো। ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগ কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। এই ভেক্টরের যোগ বিয়োগ হয় হচ্ছে জ্যামিতিক উপায়ে। কি উপায়ে? জ্যামিতিক উপায়ে। ভেক্টরের যোগ বিয়োগ কিভাবে হয়? ভেক্টরের যোগ বিয়োগ জ্যামিতিক উপায়ে হয়। ওকে, কেমন? বিষয়টা কেমন? ধরো একটা বিন্দু, এখান থেকে এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা হলো 3 কিলোমিটার, এবং এখান থেকে এইটা ওয়াই অক্ষ বরাবর এই দূরত্বটা হলো 4 কিলোমিটার। এখন এখান থেকে এই বিন্দু সরণ তুমি কিভাবে নির্ণয় করো? এখান থেকে এই বিন্দু সরণ তুমি ডিরেক্টলি এইভাবে নির্ণয় করো। এটাই তো ভেক্টর যোগ। ভেক্টর যোগ কি তুমি আঁকা বাঁকা পথে করতে পারবা? পারবা না, জীবনেও পারবে না। ভেক্টরের যোগটা তোমার সবসময় সরল রৈখিক পথ বরাবর হতে হবে। কি পথ? সরল রৈখিক পথ। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি এর মানটা কিভাবে নির্ণয় করো? পিথাগোরাসের সূত্র অনুসারে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি সমান তুমি লেখো √3² প্লাস 4² সমান 5। সমান কত? 5। সরণ একটা ভেক্টর রাশি, এবং তুমি সেই ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য
এভাবে সরাসরি দূরত্ব নির্ণয় করো। যেই বিন্দুতে যাত্রা শুরু করেছো, যেই বিন্দু থেকে যাত্রা শুরু করেছো এবং যেখানে শেষ করেছো তাদের সরাসরি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তুমি কি সাধারণ বীজগণিতিক নিয়মে যোগ করেছো? সাধারণ বীজগণিতিক নিয়মে যদি যোগ করতে তাহলে 3+4 হতো। এ বি সমান কি হতো? 3+4 মানে 7 হতো। তখন কিন্তু আলাদা আসতো মান। তার মানে কিন্তু তুমি এই ভেক্টরকে সাধারণ বীজগণিতিক নিয়মে যোগ করছো না, তুমি যোগ করছো হলো জ্যামিতিক উপায়ে। এই যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে তুমি যোগ করলে এটা কিন্তু জ্যামিতিক উপায়ে যোগ করা। কি উপায়ে যোগ করা? জ্যামিতিক উপায়ে যোগ করা। ওকে, তাহলে দেখো এই জ্যামিতিক উপায়গুলো কি কি হতে পারে। এটা যদি এমন সমকোণ না হয়ে এমন যদি স্থূলকোণ হতো তাহলে তুমি তার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র সেটা কিন্তু তখন তুমি অ্যাপ্লাই করতে পারতে না। তাহলে সেই ক্ষেত্রেও এটাও একটা অন্য একটা জ্যামিতিক উপায়ে তোমার নির্ণয় করতে হতো ভেক্টর যোগ বিয়োগ নিয়ম অনুসারে। কারণ ভেক্টর যোগ বিয়োগ তো সাধারণ বীজগণিতিক নিয়মে হয় না। তুমি এইটা আর এটা যোগ করলে তো সেটা ভেক্টর হলো না, তোমার সরাসরি দূরত্বটাই হলো ভেক্টর। তাহলে এই কোণটা 90 না হওয়ার কারণে তুমি কিন্তু আর পিথাগোরাস খাটাতে পারবে না, তখন তোমার অন্য উপায় দেখতে হবে। তাহলে দেখো সেই জ্যামিতিক উপায়গুলো কি কি আমরা যদি দেখি। 1 নম্বর হলো পিথাগোরাস। পিথাগোরাস তারপরে হতে পারে অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াস হতে পারে ত্রিভুজ, ত্রিভুজ সূত্র হতে পারে, সাইন সূত্র হতে পারে, কোসাইন সূত্র, কোসাইন সূত্র হতে পারে, বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র হতে পারে, সামান্তরিক সূত্র হতে পারে, লামির উপপাদ্য হতে পারে, লম্বাংশ উপপাদ্য। এই কয়েক ভাবে এই যে তুমি পদ্ধতিগুলো দেখছো এই পদ্ধতিগুলো সবই হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। এই পদ্ধতিগুলোতেই মূলত এই ভেক্টরটার হিসাবটা করা হয়। ওকে, আমরা দেখবো আস্তে আস্তে দেখবো, সবই দেখবো। এখন ভেক্টরের যে এই যোগ বিয়োগ না, ভেক্টরের এই যোগ বিয়োগকে যোগ বিয়োগ বলা হয় না, বলা হয় হচ্ছে লব্ধি। কি বলা হয়? লব্ধি বলা হয়। এখন আমরা এই লব্ধির একটা লিমিট নির্ধারণ করব। কিভাবে নির্ধারণ করব? লব্ধির লিমিট, লিমিট লব্ধির লিমিটটা আমরা কিভাবে নির্ধারণ করব? মনে করো এই বরাবর কোন একজন ব্যক্তি গিয়েছে, যাওয়ার পরে বিপরীত দিকে আবার এখান থেকে বিপরীত দিকে আবার এটা মনে করো 4 কিলোমিটার, এটা হলো 3 কিলোমিটার। তাহলে এইটা তার আদি অবস্থান আর এইটা হচ্ছে তার শেষ অবস্থান। তাহলে মধ্যবর্তী দূরত্বটা কত? 1 কিলোমিটার। তাই তো? কত কিলোমিটার? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। এখন যদি এমন হয় এটা হলো সেই 4 কিলোমিটার আর এটা হচ্ছে সেই 3 কিলোমিটার। এখন কিন্তু আর একদম সোজাসুজি সরল রৈখিক ভাবে ফিরে আসেনি, এবার কিন্তু এড়িয়ে গেছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? এইটা। এইটা মনে করো এস, তাই তো? এখন কোনটা একটু বাড়িয়ে দাও, কোনটা বাড়িয়ে 90 করে দাও। তাহলে এমন হবে এটা ছিল সেই 4 কিলোমিটার, এটা ছিল 3 কিলোমিটার। তাহলে এখন কোনটা? এইটা এস। তাহলে দেখো তুমি যখন এভাবে রাখছো তখন কিন্তু দূরত্ব একটু কম। তুমি যখন সোজা করে দিচ্ছ, যখন এইটা এইটা যত বাড়াবা, এইটা স্থির রেখে এইটা যদি এতটুকু বাড়াও তাহলে এটা বেড়ে যাবে। এটা যদি আরো বাড়াও তাহলে আরো বেড়ে যাবে। এটা যদি আরো বাড়াও তাহলে আরো বেড়ে যাবে। এটা যদি একদম সোজা করে দাও তাহলে আরো বেড়ে যাবে। সর্বশেষ দেখো এমন হবে এটা হলো সেই 4 কিলোমিটার আর এটা হচ্ছে আমাদের সেই 3 কিলোমিটার। ওকে, দেখো তাহলে যখন সোজা করে দিবা তখন না দূরত্ব সব থেকে বেশি হবে, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বটা সব থেকে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি না যে সর্বনিম্ন মান হচ্ছে 4 - 3 এবং সর্বোচ্চ মান হচ্ছে 4 + 3।
তো দুইটা ভেক্টর যদি হয় পি কমা কিউ এবং এদের লব্ধি যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারবো পি মাইনাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের বিয়োগফল। এই মাইনাসটা এইভাবে দেওয়া হয়, কারণ কিউও বড় হতে পারে। এর থেকে এর সমান হচ্ছে, কিন্তু দেখো এর বিয়োগ করলে কত হয় 1, তাহলে এর থেকে বড় হবে এর যে মানটা, এর থেকে আস্তে আস্তে না বড় দিকে যাচ্ছে, তাহলে এর থেকে বড় হবে না এর সমান হবে, তাহলে কি হবে সেই আরটা এই। এবং লক্ষ্য করো, 7 থেকে ছোট মানে এই যে 7 থেকে ছোট, অথবা 7 সমান মানে কি এই যে 7 সমান, তাহলে সেটা কিভাবে পাওয়া, পি প্লাস কিউ করে। মানে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের ভিতরে থাকবে এটা। তাহলে এই লব্ধির মানটা বা লব্ধির লিমিটটা কোথা থেকে কোন পর্যন্ত, দুইটা ভেক্টরের বিয়োগফল থেকে বড় বা বিয়োগফলের সমান, এবং দুইটা ভেক্টরের যোগফল থেকে ছোট বা যোগফলের সমান। ওকে, তো এখনকার ক্লাস এই পর্যন্তই।